তবে আমরা এই মঞ্চের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সরকার যেন এটা ভুলে না যায়। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, নমরুদের দৌড় আমরা দেখেছি, হামান সাদ্দাদের দৌড় দেখেছি, আবু লাহাব, আবু জাহিল, উতবা, সাইবাদের দৌড় দেখেছি। পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আর আপনাদের দৌড়ও কথা বলো না দেখছি, তবে সময় কিন্তু ঘনিয়ে এসছে, সময়ের পরিবর্তন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। সময়ের পরিবর্তন শুরু হয়েছে। 5ই আগস্ট খালামা 11:45-এও বুঝতে পারেনি আমার রান্না করা খাবার ফেলে রেখে আমাকে ভাগনার বাড়ি পালাতে হবে। এর নাম আল্লাহ। আসাদ জানতে পারেনি আমার বংশের 53 বছর এই সিরিয়াকে শাসন করার পরে 4 দিনের ভিতরে আমার পরাজয় হবে এবং বিজয় লাভ করে আমাকে গদি থেকে ছাড়া করে আমার সপরিবারে আমাকে ভিন্ন দেশে পাড়ি দিতে হবে। আফগানিস্তানের মাটিতে আমেরিকার বেঈমানগুলো জানতো না যে প্লেনের ডানা ধরে আমাদেরকে পালাতে বাধ্য হতে হবে। সময় পাল্টেছে, কারণ আল্লাহ কুরআনুল কারীমে এটা উল্লেখ করেছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহকে যখন তোমরা ভুলে যাবে, আল্লাহ থেকে যখন তোমরা সরে যাবে, অন্যের প্রতি ভরসা নেবে, অন্যের প্রতি ভরসা যোগাবে, শুনে রেখে দাও আল্লাহ জমিনকে তোমাদের জন্য খুলে দেবে। ধন দৌলত, বিল্ডিং, বালাখানা, অনেক ইমারত তোমরা বানিয়ে নেবে। ঠিক কথা। এইভাবে যখন আমি আল্লাহ আমার দিন থেকে তোমরা সরে যাবে, আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, মাল পাবে আমি আল্লাহ ভুলে যাবে, সব পাবে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। এমন যখন তৈরি হবে, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিলাম, শুনে রেখে দাও। ওয়াখাদনাহুম বাগতা ফাইদা হুম মুবলিসুন। আমি আল্লাহ হঠাৎ করে ধরব, আমি আল্লাহ, জোরে বলেন, হঠাৎ করে ধরবো। আর আমি আল্লাহ হঠাৎ করে যখন ধরবো, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো কেউ ছাড়াতে পারবে? জোরে বলেন, ছাড়াতে পারবে? বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আর আমি যখন আল্লাহ হঠাৎ করে ধরবো, তোরা দিশেহারা হয়ে যাবি, বুঝে উঠতে পারবি না কি করে কি হয়ে গেল। যেমন খালামাও বুঝতে পারেনি, যেমন আসাদ বুঝতে পারেনি, যেমন আমেরিকার দালাল্লাও বুঝতে পারেনি। ওরে মুসলমান, আপনার আমার নিরাশ হবার জায়গা নয়। ঈমানটা যদি মজবুত করে নি, আমলটা যদি ঠিক করে নি, আল্লাহর গোলাম, হারাম থেকে যদি বাঁচতে পারি, হালাল পথটা যদি ধরে নিতে পারি, কোরআন সুন্নাহর উপরে যদি চলতে পারি, জেনে রেখে দাও দুনিয়ার কোন শক্তি তোমাকে পরাজয় করার ক্ষমতা, জোরে বলেন, একমাত্র আমাদের কারণেই আমরা পরাজয়, আমাদের কারণেই আমরা পাচ্ছি না বিজয়। কারণ আমাদের আমল ভালো না, আমাদের ঈমান ভালো না, আমাদের চরিত্র ভালো না, আমাদের আখলাক ভালো না, আমাদের নীতিও ভালো না, আমাদের আদর্শও ভালো না। ওই জন্য সবাইকে জানা দরকার, রব পেলাম নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, কালিমা পেলাম নাম্বার 1, কিতাব পেলাম নাম্বার 1, বাইতুল্লাহ পেলাম নাম্বার 1, ধর্ম পেলাম নাম্বার 1, জাতি হলাম নাম্বার 1, উম্মত হলাম নাম্বার 1, উম্মত পেলাম নাম্বার 1। কিন্তু আমরা এখানে বসে আছি যারা, এগুলো তো নাম্বার 1 না, ভেজাল। এখন ভেজাল দিয়ে পুটিং পাওয়া যাবে। এই ভেজাল খাবারে পুটিং হয় না অরিজিনাল খাবারে হয়? ভেজাল যুক্ত ঈমান, যার কারণে এদের দ্বারাই এই ভারতবর্ষ জমিন না, সারা দুনিয়ার জমিনে মুসলমান দোয়া চাচ্ছে, আল্লাহ কবুল করে না। কারণ তার একটাই কারণ, সবই হলো, জোরে বলেন, ভেজাল। সবই হলো ভেজাল। এই ভেজাল থেকে যদি আসলে ফিরে আসতে না পারি, জোরে বলেন,
উপায় নাই। ভেজালের আর একটা বর্তমানের নাম হলো কোরআনুল কারীম, সূরার নাম সূরা বাকারা ৩ নম্বর পারা ৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যারা বাড়িয়ে কমিয়ে টাকা এইভাবে সুদ নিচ্ছ তারা ছেড়ে দাও। সুদ তোমরা গ্রহণ করবা না, ওই বাড়তি অংশটা তোমরা নিবা না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হলে সুদ নেবে না, তাহলে এর বিপরীতে হবে এটা, মুমিন যারা হবে না সুদ ছাড়া ছাড়বে না, সুদ তারা ছাড়বে না। এখানে বসে আছেন যারা, ভেবেচিন্তে জবাব দেবেন তারা। বন্ধন লেনেওয়ালা কারা কারা? নাম এখন বন্ধন লোন, এর আসল অরিজিনাল নাম হলো সুদ, সুদের আপডেট নাম হলো বন্ধন লোন। এরে মুসলমান, ইবলিস হলো কয়টা সাজদা না করে? জোরে বলেন। একটা সাজদা না করে যদি ইবলিস হয়, আমরা কয়টা করি না ভেবে দেখা দরকার। কুত্তা নাপাক রহমতের ফেরেশতার দরজায় থাকলে ঢুকবে না, আর কুত্তার থেকেও নিকৃষ্ট বাড়ির ভিতরে থাকলে কি হবে? এই উম্মত জবাব দাও না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই জায়গাগুলো আমরা কোনোদিন মূল্যায়ন করতে পারবো না। একটা সাজদা না করলে তামতার শয়তান, আজান শুনলে পালাবে শয়তান। তো আজান শুনলে পালাই যারা, মসজিদে ঢোকে না তারা, তাদের নাম কবে মূল্যায়ন করবেন? কবে ভাববেন? কবে জিন্দগিটাকে বুঝবেন? যার কারণে একটার পর একটা আমাদের সমাজে আস্তে আস্তে একের পর এক আইন লাগু করে এই ভারতবর্ষটাকে একটা আলাদা রূপ তৈরি করতে চলছে। আমরা সবাই কম বেশি জানি, এখন বর্তমানে সরকার একটা আইন পাশ করতে যাচ্ছে, এক দেশ এক আইন, এক দেশ এক আইন। এই এক দেশ এক আইন কি বুঝেছেন? এক দেশ এক আইন কি বুঝেছেন? আপনাদের দিকে, আপনাদের গ্রামে কবরস্থান আছে? আছে? কতটা হবে? 1 বিঘের মতন হবে সব মিলিয়ে? আরো বেশি? 2 বিঘে? আরো বেশি? আচ্ছা 5 বিঘে ধরে নিলাম। আরো বেশি? আচ্ছা 5 বিঘেই ধরলাম। এরকম আপনার গ্রামে 5 বিঘে একটা কবরস্থান। আচ্ছা, একটা কবরের উপরে কি আর অন্য কোনো লাশ দেওয়া যাবে? একটা কবরের উপরে আর কোনো কবর করা যাবে? যাবে না। আচ্ছা, একটা শ্মশানের উপরে, একটা শ্মশানের উপরে যদি একবার লাশ পুরানো হয়, আর কি পুরানো যাবে না? আর যাবে না? সবাই বলে। আচ্ছা, যদি মনে করে 1 লাখ লোক পুরাবো, যদি বলি 1 কোটিও লোক পুরাবো, তাহলে একটা শ্মশানের জায়গা কতটা লাগে? 7 ফুট বাই 4 ফুট যদি হয়, 7 ফুট বাই 4 ফুট যদি হয়, একটা শ্মশান হয়ে যাবে। আর মুসলমানদের লাশ সমাধি করতে গেলে এই এক একটা গ্রামে 5 বিঘে 7 বিঘে করে জমি লাগবে। এই 5-7 বিঘে জমি, এতে চাষ করা যাবে, খেলা যাবে, অন্য কোনো কাজে লাগানো যাবে। তাহলে এই 5-7 বিঘে জমি প্রত্যেকটা মুসলিম এলাকায় এইগুলো কিন্তু গ্যাদারিং হয়ে যাচ্ছে, শুধু মরা লাশের জন্য। সরকার এক দেশ এক আইন যখন করবে, সে একটা প্ল্যান তৈরি করবে, এত জায়গা যেটা কোনো কাজ করা যায় না, পুরো জায়গাটা বেকার। তাহলে আমার ভারতবর্ষের এত বড় একটা সম্পদ, এত বড় জায়গাটা বেকার পড়ে থাকবে। এই সিস্টেমটা তুলে দিয়ে বরঞ্চ ওই যে 7 ফুট বাই 4 ফুট এই রকম করে সিস্টেম চালু করে দিয়ে একটাই আইন করব, মরে গেলে লাশ পুড়িয়ে দিতে হবে। হবে এক দেশ এক আইন, এক দেশ
হ্যাঁ, এবার লসটা তো অন্যদের যাবে না, লসটা কার যাবে? কথা বলো। কারণ আপনার ধর্মীয় সিস্টেম আছে, সবারই একটা ধর্মীয় সিস্টেম আছে। ও ফুটলো কি ফাটলো কি কি বুয়ে গেল, কিন্তু ক্ষতি তো আপনার, যেহেতু কোরআন সুন্নাহর বিপরীতে আমল শুরু। এক দেশ এক আইন, বাস এতটুকুনে বুঝলেন। আপনাদের বিয়ে পড়ানো হয়, তার নির্দিষ্ট শরীয়তের একটা আইন আছে। এক দেশ এক আইন, ও আইন থাকবে না বলে লাগু হয়ে গেলে কি শাখা সিঁদুর পরতে হবে, প্রত্যেকটা মেয়েকে যেন চিনতে পারা যায় এটা সিঁদুর পরে আছে মানে বিবাহিতা। দেখছেন না, ওই জন্য বহু জায়গায় বোরখা খুলে খুলে চেক করা হচ্ছে। কথা বলেন। আর এখন অপরাধের জগৎটাও এই বোরখাটাকে একটা ঢাল বানিয়েছে, বোরখাটাকে একটা ঢাল বানিয়ে দিয়েছে। এটাও একটা বড় সমস্যা। এরপরে ওয়াকফ সংশোধনী বিল, শুনেছেন তো না শোনেননি? ওয়াকফ সংশোধনী বিল, এই ওয়াকফ সংশোধনী বিল এটা আপনারা কি বুঝেছেন? ওয়াকফ সম্পত্তি বলতে কি বুঝেছেন? এক কথাই 1.5 মিনিটে বুঝে নেন। আমি আপনাকে বুঝালে সমস্ত আইনগুলো দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, সংবিধান আমার কাছে আছে, কিন্তু 1.5 মিনিটে বুঝে নেন। আমরা স্টেজে আছি না, হ্যাঁ না বল? আমি সিদ্দিকুল্লাহ আছি, এ চেয়ার আছে, এ ফ্লাক্স আছে, এ মাইক্রোফোন আছে, এ সমস্ত ওলামারা যারা আরো কারা আছেন আমি পিছনে দেখতে পাচ্ছি না, সবাই আছেন, এই চেয়ারগুলো আছে, সব স্টেজের উপরে মনিটর আছে। এর উপরে একটা দেখেন, এই গ্রিন কার্পেট বিছানো আছে, গ্রিন কার্পেট। আচ্ছা, এই গ্রিন কার্পেটটা যদি টান দেওয়া হয়, শুধু কার্পেটটা যাবে না এই কার্পেটের উপরে যা আছে সব যাবে? আচ্ছা, সবগুলোকে আলাদা করে টানতে হবে না কার্পেটটা টানলেই হবে? সবগুলোকে আলাদা করে টানার দরকার হবে না, যদি একটাই টান দেয় সব কাজ হয়ে যাবে। সরকার কি বলেছে? মসজিদ নেব বলেছে, মাদ্রাসা নেব বলেছে, মক্তব নেব বলেছে। সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। কে নেব? জোরে বলেন। আপনার গ্রামের মসজিদটা ফাঁকা জায়গায় আছে না জমিনের উপরে? মসজিদটা একটা জায়গার উপরে আছে তো, মসজিদটা যে জায়গাটার উপরে আছে ওই জায়গাটা হলো ওয়াকফ। মাদ্রাসা যে জায়গার উপরে হয় ওই জায়গাটা হলো ওয়াকফ। কবরস্থান যে জায়গার উপরে হয় ওই জায়গাটা হলো ওয়াকফ। এখন বলেন, ওয়াকফ সম্পত্তি যখন নেবে, কবরস্থান থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা সব সব যাবে। এই সব যেমন টান মারলে আমরা সবাই যাব, ওয়াকফ সম্পত্তিতেও টান মারলে মসজিদ, মাদ্রাসা, মক্তব সব যাবে। এখন এটা যে যাবে আমাদের তো কোনো ব্যাপার নাই নাকি? কথা বলেন না কেন? ব্যাপার আছে না নাই? জোরে বলেন। আপনাদের দিকে বাচ্চা ছেলেরা বা বাচ্চা বা একদম কচি বাচ্চারা যতক্ষণ পর্যন্ত না কাঁদে মা দুধ, জোরে বলেন, নিজের মাও দুধ দেয় না বাচ্চা যতক্ষণ পর্যন্ত না কাঁদে। আর আপনি জাতি কি মনে করলেন চুপচাপ করে সব জিনিস পেয়ে যাবে? কথা বলেন। বাচ্চা জানে আমি যতক্ষণ না কাঁদবো আমার মাও আমাকে দুধ দেবে। এ জাতি যতক্ষণ ঘুমিয়ে থাকবে কিছুই পাবে। তাহলে প্রয়োজন কি হবে? আন্দোলনের ময়দানে নামা লাগবে। নন্দীগ্রামের মাটি অনেক মজবুত মাটি। নন্দীগ্রাম ভারতবর্ষের একটা ইতিহাসের নাম। নন্দীগ্রাম একটা ইতিহাসের পটভূমির নাম। নন্দীগ্রামের মানুষদেরকেও জাগতে হবে হকের জন্য। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে হার হালতে, আজ অমিত শাহ বাবু বলছে হার হালতে এ বিল আমরা পাস করবই। আমরাও দায়িত্বহীন কণ্ঠে বলছি, এই দেশের নাগরিক হিসাবে বলছি, আমরাও ঐক্যবদ্ধভাবে এই বিলের বিরোধিতায় ইনশাআল্লাহ মাঠে নামবই। নারে তাকবীর, নারে তাকবীর। পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন পারবো, পারবো। হ্যাঁ, আপনারা পার্লামেন্ট মেম্বার বাড়াবেন,
এদেশের স্বাধীনতার জন্য পার্লামেন্ট আপনাদের হাতে তুলে দিয়েছিল আমাদের বড়রা, এটা আমাদের সব থেকে চরম ভুল। আজকে তার খেসারত দিতে হচ্ছে। সেই সময় যদি আমরা চাইতাম পার্লামেন্টের 70% ভাগ, সেই দিনকে আমরা 70% ভাগও পেয়ে যেতাম। কিন্তু আমাদের বড়রা সেই দিনকে উদার মনে বলো, তোমরা এটা সামলাও, আমরা দেওবান সামলাবো, আমরা মসজিদ সামলাবো। আর আজ বর্তমানে তুমি বলো, তোমরা এখন বলছো খুদাই করো, মসজিদের ভিতরে দেখো খুদাই করো, দেওবন্দের ভিতরে দেখো খুদাই করো, প্রত্যেকটা মসজিদ আমাদের দখলে করে নাও। খুদাই করো, কি খুঁজো? বলে ভগবান খুঁজে বেড়ে। কি খোঁজে? জোরে বলেন। আমরা আল্লাহ বলি, অন্যরা ভগবান বলে। আমরা আল্লাহ বলি, অন্যরা ভগবান বলে। ভেরি গুড। আপনি সবাই জানেন যে উপরওয়ালা, আমরা আল্লাহ যাকে বলি উপরওয়ালা, অন্যরা বলে কি বলে? কি ওয়ালা বলে? উপরওয়ালা। আচ্ছা, ভগবান কোথায় থাকে? হিন্দু মায়েরা অন্যরা ভিন্ন দেবদেবীকে পূজা করার পরে বলে উপরে উপরওয়ালা কিন্তু দেখছে, ভগবান কিন্তু দেখতে পাচ্ছে। অনেক সময় দেখবেন কোন অপারেশন সার্জন ডক্টরের যখন কুটিতে ঢুকাতে যায়, এমন সিরিয়াস অপারেশন হয় যে কর্তৃপক্ষরা অনেক সময় কি করে, কান্নাকাটি করে ভয়ে কষ্টে। ডাক্তাররা দেখবেন সান্ত্বনা দেয়, খ্রিস্টান হোক হিন্দু হোক, যে ধৈর্য ধারণ করুন, ভরসা রাখুন, আর উপরওয়ালাকে স্মরণ করুন। ঠিক বলছি? তাহলে বোঝা গেল উপরওয়ালা বা ভগবান কোথায় থাকে, উপরে না নিচে? কিন্তু বড় আফসোস নিয়ে বলছি, এই এখনকার জামানায় এখন সব ভগবান তালাশ করছে শুধু মাটির নিচে। কথা বলেন। আর মাটির নিচেই তালাশ করছে। আরে ভগবান নিঃসন্দেহে তা সব তালাশ করছো মসজিদগুলো খনন করে করে। আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত ধারণা যে মসজিদের নিশ্চয়ই মসজিদের নিচেই বা মসজিদের ভিতরে থেকে যদি ভগবান আরামে থাকে, শান্তিতে থাকে, কেন খনন করে করে ডিস্টার্ব করছো ভাই? সারা দুনিয়াতে ভগবান উপরওয়ালা তালাশ করে উপর দিকে, শুধু ভারতবর্ষেই ভগবান তালাশ করে মাটির দিকে। আর সারা দুনিয়া মাটি খনন করে তালাশ করে তেল আবিষ্কার করে, সোনা আবিষ্কার করে, গ্যাস আবিষ্কার করে, আর একই আবিষ্কার করে বাস। এই করে মানুষগুলোকে বোকা বানিয়ে ভারতবর্ষের একটা উন্নয়নের পথকে রদ করে দিয়েছে। আর খনন করে খনন করে করে শেষ করে দিলে খনন করে পেলিটা কি? আর যদি খনন করতেই হয়, শামলির ময়দান খনন করো। যদি খনন করতেই হয়, বালাকোটের ময়দান খনন করো। আর আজকে দেওবান খারাপ লাগে, আজকে দেওবান খনন করার দরকার আছে। যেদিনকে দেওবান ব্রিটিশদের বিরুদ্ধে এখান থেকে লড়াই শুরু হবে, যেদিনকে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন খুব ভালো লেগেছিল না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেই জন্য আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ ভাবে এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না? হবে না? দল ভুলে যাব, বিভেদ ভুলে যাব, রং কালার ভুলে যাব, ঐক্যবদ্ধ ভাবে যে কোনো হার হালতে আমরা ময়দানে সোচ্চার হব ইনশাআল্লাহ। সেজন্য আন্দোলন থেকে সরে গেলে আমরা শেষ। সেজন্য আন্দোলনমুখী আমরা যদি হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ টেনশন নাই, বুক ফুলিয়ে বলতে পারবো নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত সবাইকে দেখেছি আমাদের পশম বাঁকা করতে। তোমরা তো দূরের কথা, আগামীতেও দাজ্জালকেও দেখবো। সুবহানাল্লাহ বলো। দাজ্জালকেও দেখবো, কখনো কিছু করতে পারবে না। ঈমানদাররা আপন গন্তব্য স্থানেই দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ আমাদের প্রত্যেককে শোনার থেকে আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।